জয় গুরু। সদ্গতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি রাবণের পদাঘাত। রাবণের ছোট ভাই বিভীষণ দাদাকে অনুনয় বিনয় করলেন অনেক কিছুই, কিন্তু বিভীষণের অনুনয় বিনয়ে রাবণের কঠিন হৃদয় কোনো পরিবর্তন হলো না। অবশেষে বিভীষণ একদিন রাজসভায় গিয়ে রাবণের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, দাদা, এই সোনার লঙ্কায় আমরা পরম সুখে শান্তিতে বসবাস করে চলেছি ঠিকই, কিন্তু মনে হয় এই সুখ আর বেশি দিন টিকবে না। আমরা যে ওই রামচন্দ্রের সঙ্গে শত্রুতা শুরু করেছি, এটাই মনে হয় আমাদের এই রাক্ষসকুলের ধ্বংসের কারণ হয়ে দেখা দেবে। ওনাদের কোনো অপরাধ নেই, সেই নিরপরাধীর উপরে আমরা বারে বারে অত্যাচার করেছি। দেখো দাদা, আমাদের বোন শূর্পণখা রামচন্দ্রকে লক্ষ্মণকে বিরক্ত করার ফলে তার উপরে অত্যাচার হয়েছিল। দেখুন, আপনার নির্দেশে খড় দূষণ রামচন্দ্রের বাণে মারা গেছে। রামচন্দ্রের একটি দূত হনুমান লঙ্কায় এসে লঙ্কাকে একেবারে উথাল পাতাল করে দিয়ে চলে গেছে। দেখুন, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আমরা কোনো দিনেই জয়ী হতে পারবো না। তাই আমি আপনার মঙ্গল, আমাদের সকলের মঙ্গলের জন্য, লঙ্কার মঙ্গলের জন্য আমি আপনার কাছে নিবেদন রাখছি, দয়া করে ওই আদরের সহিত সীতা দেবীকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে দেন। কারণ আপনি অপরাধ করেছেন। একজন নিঃসঙ্গ অসহায় রমণীকে আপনি হরণ করে নিয়ে এসেছেন। এটা কখনোই নীতির হতে পারে না, এটা কখনো ন্যায় হতে পারে না, এটা কখনো ধর্মের হতে পারে না। রাবণ যেন রাগে ফুঁসতে লাগলেন, ভেতরে ভেতরে যেন গর্জাতে শুরু করলেন, মাঝে মাঝে হুঙ্কার ধ্বনি তুলতে লাগলেন। বিভীষণ সেই দেশ প্রেম, সমস্ত দেশের রাক্ষসদের ভালোবাসার প্রতিদানে তারা সকলেই যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, তাহলে ভক্ত বিভীষণের কি হলো? অনুনয় বিনয় করে নেই সত্য ধর্মের বিষয়টা যদি দাদাকে বোঝানো যায়, রাজাকে একবার বোঝানো যায়, তাহলে হয়তো রাজ্যত্বের সমস্ত রাক্ষস বেঁচে যাবে। অবশেষে বিভীষণ রাবণের দুটি চরণের উপরে কমল দুটি হাতকে রেখে নিবেদন রাখলেন, দাদা, তুমি আমার একটা কথা অন্তত রাখো, রামচন্দ্রের সঙ্গে কখনো যুদ্ধ চাইবেন না। আর এই সীতা দেবীকে যদি ফিরিয়ে না দেন, তাহলে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী। আর যুদ্ধ যদি হয়ে যায়, তাহলে আমাদের এই সোনার লঙ্কা ছারখার হয়ে যাবে। এমন সময় রাবণ বলতে শুরু করলেন, তুই ভীরু, কাপুরুষ, দেশদ্রোহী, যা এখান থেকে দূরে চলে যা, তুই লঙ্কার বাইরে চলে যা, লঙ্কার মধ্যে তোর কোনো স্থান হবে না। সীতা এখানে আছে, সীতা এখানে থাকবে, সীতা এখানেই মারা যাবে। দাদা, এমন ভুল তুমি করো না, যে ভুলের কারণে সমস্ত লঙ্কা ডুবে যাবে, লঙ্কার সমস্ত জীব একেবারে যেন মৃত্যুর মিছিল গড়ে উঠবে। এমন সময় সজোরে পদাঘাত করে
বিভীষণকে সরিয়ে দিয়ে বললেন, যা, তুই এখান থেকে চলে যা, লঙ্কার বাইরে চলে যা। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, রাবণের পদাঘাত এই আলোচনা থেকে কি শিক্ষা নেবেন? দেখুন, যখন কোনো রোগীর মৃত্যুকাল এসে উপস্থিত হয়, তখন সে আর পথ্য খেতে চায় না। যখন অন্তিম লগ্ন আসে, তখন তার আর ব্যবহার ঠিক থাকে না। আর এমনিতে একজন মানুষকে আঘাত করা হয়তো সাধারণ, বিশেষ বিশেষ পরিস্থিতিতে হয়ে থাকে, কিন্তু কোনো মানুষকে পায়ে আঘাত করা, পদাঘাত করাটা যেন একটা ধ্বংসের সূচনা। রাবণ পদাঘাত করার কারণে বিভীষণ লঙ্কা পরিত্যাগ করে চলে গেলেন। সঙ্গে সঙ্গে লঙ্কার সমস্ত পুণ্য, সমস্ত ধর্ম যেন সঙ্গে চলে গেল। রাবণ যেন ধর্ম ছাড়া, পুণ্য ছাড়া হয়ে গেল। এরপরে শুরু হয়ে গেল রাবণের ধ্বংসলীলা। তাই দেখুন, যদি কাউকে আঘাত করতে হয়, মারতেও হয়, তাহলে পদাঘাত করবেন না। আপনার নেই সত্য, ধর্ম, এই জিনিসগুলো যদি মানুষকে বুঝাতে চান, তাহলে হয়তো আপনাকে মাঝে মধ্যে কটু কথা শুনতে হতেও পারে। আবার এই রাবণের মতো তিরস্কারের সাথে সাথে, গালিগালাজের সাথে সাথে হয়তো পদাঘাতের মতো যন্ত্রণাও ভক্তদেরকে পেতে হতে পারে। এই শিক্ষা দেওয়ার জন্যই রামায়ণের এই অংশের অবতারণা। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন।